প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছো। সাথে আমরা যে ক্লাসগুলো চালাচ্ছি তোমরা এই ক্লাসের সাথে সম্পৃক্ত আছো এবং পড়াশুনো চালিয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে সপ্তম অধ্যায়েরই 7A বা 7.1 দ্বিতীয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করছি তোমরা আমার সাথে সংযুক্ত হয়েছো। তো শিক্ষার্থীরা, আমি দেখছি যে তোমরা কারা কারা আমার সাথে সংযুক্ত আছো। আমাকে একটু জানাও যে ক্লাসটা দেখা যাচ্ছে কিনা। ইমাকে লাইনে পেয়েছি, মিথিলা ফারজানা ইমা, সুষমা আছো, একটু কনফার্ম করো বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকেও আমি তোমাদের সাথে বইয়ের যে প্রশ্ন আছে, বইয়ের প্রশ্নগুলো কয়েকটা অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। প্রশ্নমালাটা, প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নমালা খুবই গুরুত্বপূর্ণ। এই দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি অংশ মাত্র একটি অধ্যায় এবং এখান থেকে তোমাদের একদম অবশ্যই 10-এর একটি কোশ্চেন হবে, যে কোনো প্রকারে 10-এর কোশ্চেন হবে। তো সুতরাং এই অধ্যায়টা তোমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, যার কারণে আমি বইয়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্কগুলো করে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। তো লক্ষ্য করো, বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, খুবই গুরুত্বপূর্ণ বইয়ের অঙ্ক এটি আমাদের। প্রমাণ করো যে 2 tan ইনভার্স, একটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা রাশি দেওয়া আছে, সেটা কি √a - b ডিভাইডেড বাই a + b ইন্টু tan স্কোয়ার θ/2। এটা সমান সমান কি লিখতে হবে, প্রমাণ করতে হবে cos ইনভার্স b + a cos θ ডিভাইডেড বাই a + b cos θ। খুব ভালো করে, অঙ্কটা কিন্তু খুবই সোজা, কিন্তু দেখতে একটু বড় বা তোমাদের কাছে মনে হতে পারে ওরে বাবা এর কোনো কেমন একটা অঙ্ক, কিন্তু আসলে অঙ্কটা খুবই সোজা। দেখো, আমি এই প্রমাণটি করা শুরু করছি। ভালো করে লক্ষ্য করো, 2 tan ইনভার্স, এই যে সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে x, মানে 2 tan ইনভার্স x জাতীয় একটি রাশি আছে। এটা প্রমাণ করলেই আমরা কি পাবো, এই cos ইনভার্সের এই রাশিটা পাবো। তো প্রথমে তোমরা শুরু করার আগে, সমাধান যখন শুরু করবে তখন তোমরা লিখবে যে প্রমাণ করতে হবে যে, কি লিখবে সমাধানটা শুরু করার সময়। আমি সমাধানটা শুরু করছি, সমাধান তুমি লিখে নেবে প্রমাণ করতে হবে যে। শিক্ষার্থীরা, তোমাদের কাছে উদ্দীপকের আলোকে প্রশ্ন থাকবে, উদ্দীপক অনুযায়ী আসলে প্রমাণটা তোমাদের সাজিয়ে নিতে হবে। তো তোমরা সেভাবে প্রশ্ন তোমার বোর্ডে যেভাবে থাকবে বা আমাদের কলেজের প্রশ্ন যেভাবে এই অঙ্কটা যদি আসে, তো সেভাবে করে তোমরা প্রথমে তোমরা সাজিয়ে নিবে। তো এখন আশা করি কি প্রমাণ করতে হবে বিষয়টা তোমাদের উঠানো হয়ে গিয়েছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, বাম পক্ষ দিয়ে। তো কি করব, এটা আমাদের সমাধান হচ্ছে বাম পক্ষ, বা আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে লিখব। সরাসরি আমরা সূত্র পড়ার সময় আমরা সূত্রগুলো শিখেছিলাম, 2 tan ইনভার্স x এর সূত্রগুলো শিখেছিলাম। সেখানে আমরা 3টি সূত্র শিখেছিলাম, একটি সাইন ইনভার্সের সম্পর্কে, একটি cos ইনভার্সের সম্পর্কে এবং একটি tan ইনভার্সের সম্পর্কে। যেহেতু আমাদের উত্তর ফলে অর্থাৎ প্রমাণে cos ইনভার্স আছে, তো সুতরাং আমাদের এটা cos ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে সূত্রটা অ্যাপ্লাই হবে cos ইনভার্স 1 - x স্কোয়ার 1 + x স্কোয়ার। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আশা করি সূত্রটা তোমাদের স্মরণে এসেছে। তোমরা সূত্রটা দেখতে পাচ্ছ না, এবার আশা করি দেখতে পাচ্ছ।
তো আমাদের শিক্ষার্থীরা লক্ষ্য করো 2 tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট মানেই হচ্ছে এক্স, এবং এক্সের জায়গায় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এক্স হিসাবে cos ইনভার্স এক্সের জায়গায় এই সেকেন্ড ব্র্যাকেটের রাশিটি বসাবো। এটাই আমাদের কাজ এবং এটা অনুযায়ী ক্যালকুলেশনটাই আমাদের আজকের এই অঙ্কের কাজ। তাহলে 2 tan ইনভার্স এক্স সমান সমান, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, cos ইনভার্স 1 মাইনাস এক্স মানে হচ্ছে রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু 10। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা উঠাতে একটু ভুল হয়েছে, এখানে একটা স্কোয়ার নেই। একটু লক্ষ্য করো, প্রশ্নটা আমি উঠাবার সময় একটু মিসিং হয়েছে। প্রশ্নটার মধ্যে ওখানে tan স্কোয়ার লিখেছিলাম, tan স্কোয়ারটা নেই। তোমরা একটু ঠিক করে নাও, সবাই ঠিক করা হলে আমাকে জানাও, তারপরে আমি আগাবো। অঙ্কটা যে তুলেছিলাম সেখানে প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইড, এই জায়গায় একটা tan স্কোয়ার আমি ভুলবশত লিখেছিলাম, এখানে tan স্কোয়ার হবে না। তাহলে tan θ/2 হোল স্কোয়ার মানে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস রুট মাইনাস বি a প্লাস বি ইন্টু tan θ/2 হোল স্কোয়ার। আমরা পার্শ্ববর্তী সূত্রটা অ্যাপ্লাই করলাম এবং পার্শ্ববর্তী এই সূত্রটা আমরা পাশে ওটা বোঝাবার জন্য লিখেছি। এখন আমরা অঙ্কে যে প্রয়োগ করলাম সেভাবে লিখব। তো 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। আমাদের এক্স হিসাবে আছে রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু tan θ/2। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এখানে অঙ্কটা যখন আমি প্রশ্নটা তুলেছি এই জায়গায় একটি স্কোয়ার ভুলবশত পড়ে গিয়েছিল, স্কোয়ারটি হবে না, তোমরা একটু সংশোধন করে নিয়েছো আশা করি। তো এবার এতটুকু নিশ্চয়ই বুঝেছো। আমরা 2 tan ইনভার্স এক্স পুরো সেকেন্ড ব্র্যাকেটের রাশিটা হচ্ছে এক্স, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার আমরা পার্শ্ববর্তী সূত্রটা অ্যাপ্লাই করেছি। এখন আমি ক্যালকুলেশনটা আগাবো, তোমরা একটু লক্ষ্য করো। তো লক্ষ্য করো, কোনো খুবই সোজা একটি বিষয়। তাহলে আমরা cos ইনভার্স দেখো কিভাবে ক্যালকুলেশনটা আগাচ্ছি। বড় রাশিকে আমাদের একটু ব্র্যাকেট দিয়ে নেওয়া ভালো। দেখো 1 মাইনাস এই যে এই স্কোয়ারটা ভেতরে প্রয়োগ করব। স্কোয়ারটা প্রয়োগ করলে আমাদের কি হবে, এখানে রুট ওভারটা চলে যাবে। তাহলে রুট ওভারটা চলে গিয়ে আমাদের হবে a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু tan স্কোয়ার θ/2 ডিভাইডেড বাই 1 প্লাস a মাইনাস বি a প্লাস বি ইন্টু tan স্কোয়ার θ/2। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব বড় রাশি ক্যালকুলেশনের ক্ষেত্রে। আমরা শুধু স্কোয়ারটাকে মানে রুট ওভার স্কোয়ারে প্রয়োগটা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমি উপরের দিকে মুছে দিচ্ছি। এখন দেখো আমাদের যে কাজটা হবে, এই যে tan স্কোয়ার θ/2 উপরে হর ও লবে আছে, এই tan স্কোয়ার θ/2 কে আমরা কি করব, tan স্কোয়ার θ/2 কে আমরা সাইন এবং কজে পরিবর্তন করব, সূত্র প্রয়োগ করব যে আমরা জানি tan θ ইকুয়াল টু সাইন θ ডিভাইডেড বাই cos θ। এই সূত্রটা আমরা আগে অ্যাপ্লাই করব। তাহলে cos ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করছি। তাহলে 1 মাইনাস, লক্ষ্য করো এটাকে আমরা আলাদা করে লিখব, a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইন্টু সাইন স্কোয়ার θ/2 cos স্কোয়ার θ/2 θ/2
নিচে 1 প্লাস a মাইনাস বি a প্লাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, আমি এমন কোনো বিশেষ কাজ করিনি। আমি যেটা কি করেছি, a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি যেটা আছে ভগ্নাংশটা, ওটাকে আলাদা করে লিখেছি। আর tan থিটা বাই 2 যেটা আছে, মানে tan থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, এই সূত্রটি অ্যাপ্লাই করেছি শুধুমাত্র, আর কিছু কোনো কাজ করিনি। নিচের লাইনটা মুছে দিচ্ছি। এখন আমরা কি করব দেখো, এটাকে ক্যালকুলেশনের সাথে একটু সাজিয়ে লিখব। অনেকেই চাইলে এই লাইনটা ড্রপ করতে পারো, আবার যারা একটু কম বোঝো তাদের জন্য আমি এই এখনকার লাইনটি করছি। কজ ইনভার্স, লক্ষ্য করো 1 মাইনাস, এটাকে আমরা উপরেরটাকে আমরা উপরের অংশ এভাবে লিখব, সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে লিখব a প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2 a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2। আমরা একটু ক্যালকুলেশনের সাথে সাজিয়ে লিখলাম। যারা ক্যালকুলেশন একটু দুর্বল আছো তাদের জন্য এই লাইনটি আমি লিখেছি। আমি পাশে একটু যাচ্ছি ক্যালকুলেশনে। এবার লক্ষ্য করো, আমরা লসাগু করব। ইকুয়াল টু কজ ইনভার্স, লসাগু করলে কি হয় দেখা যাবে কি না? দেখা যাবে। কজ ইনভার্স আমরা লিখতে পারি, নিচে লসাগুটা হচ্ছে মাঝখানের দাগটা কিন্তু শিক্ষার্থীরা খেয়াল রাখতে হবে। নিচে লসাগু হচ্ছে a প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2, উপরে a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2 a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2। কজ ইনভার্সের মূল দাগটা কিন্তু মূল ভগ্নাংশে যে দাগটা সেটা কজ ইনভার্সের সাথে থাকবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আরে লাইট পড়ে গেছে। এবার দেখো এতটুকু বুঝেছো কিনা আমাকে একটু জানাও। শিক্ষার্থীরা যেটুকু অংশ আমাদের করা হয়েছে ক্যালকুলেশন, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানো। আমরা কিছুই করিনি, আমরা পরবর্তী লাইন শুধু লসাগু করেছি, লসাগু করে মানগুলো লিখেছি। অঙ্কটা কিন্তু খুবই সহজ। আশা করছি যেটুকু ক্যালকুলেশন করেছি তোমরা বুঝতে পেরেছো। কি জানি আবার কমেন্ট আসছে না, বুঝতে পারছি না তোমরা বুঝেছো কি না। তো আমি আগাচ্ছি। এখন দেখো এই যে ভগ্নাংশীয় মূল দাগ হচ্ছে এই যে এটা দেখা যাচ্ছে আশা করি। নিচে উপরের যে ভগ্নাংশটা, লবে যে ভগ্নাংশটা, এটা যা হর, এবং আমাদের হর অংশে যে ভগ্নাংশটা সেটার হর, দুইটারই হরই একই। তাহলে আমরা যখন উল্টিয়ে দিব তখন কি হবে, আমাদের এই দুটো অংশ কাটা যাবে। তাই আমরা এটাকে একবারে লিখতে পারি। কজ ইনভার্স কি লিখব, a প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস
a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু, থিটা বাই টু, a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। শিক্ষার্থীরা, এই যে দুটো ভগ্নাংশেরই মূল ভগ্নাংশের উপরের অংশে যে হর, মানে লব অংশে যে হর এবং হর অংশে যে হর, সেই হর দুটো আমরা যদি একটি লাইন করি, উল্টিয়ে দিই, তাহলে কিন্তু কাটাকাটি চলে যায়। তো আমি অলরেডি ওটা বাদ দিয়ে দুটো ভগ্নাংশেরই লব অংশ লিখেছি। এখন আমরা যে কাজটা করব লক্ষ্য করো, ইকুয়াল টু, আমরা এখন যেটা করব সম্পূর্ণটাকে যে ব্র্যাকেট অংশগুলো উঠিয়ে দিব, গুণ করে ফেলব। তাহলে কস ইনভার্স কি হচ্ছে এ কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস এ এটা এ সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাসে মাইনাসে প্লাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। নিচেও আমরা একই কাজ করব, এ কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাসে প্লাস এ সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। এটা সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দেব। শিক্ষার্থীরা উঠানো হলে আমাকে বলবে। এবার আমাদের যে কাজটা, প্রমাণটা মেলাবার জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যে কাজটা করব, দেখো যেখান থেকে, মানে এই লাইন থেকে এখানে করেছি, এখানে কজ স্কোয়ার থিটা বাই টু কমন নেওয়া ছিল, এ প্লাস বি আর সাইন স্কোয়ার থিটা বাই টু উপরে নিচে কমন নেওয়া ছিল। আমরা সেটাকে ভেঙে এভাবে লিখেছি। এখন আমরা কমন নিব, এ কমন নিব আর বি কমন নিব উপরে নিচে উভয় জায়গায়। তাহলে লক্ষ্য করো, কজ ইনভার্স উপর থেকে আমরা এ কমন নিব। তাহলে এ কমন নিলে আমাদের কি থাকে, কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস বি কমন নিলে আমাদের থাকে কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু। নিচেও আমরা এ কমন নিব, এ কমন নিলে থাকে কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু। এবার বি কমন নিলে প্লাস বি কমন নিলে থাকে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। আশা করছি তোমরা ক্যালকুলেশন বুঝতে পেরেছো। ক্যালকুলেশনটা উঠানোর পরে তোমরা লক্ষ্য করো, এ কমন নেওয়ার পরে এবং বি কমন নেওয়ার পরে উপরে নিচে কোনাকুনি সেম দুটো সূত্র আমরা পাচ্ছি। লব অংশে এ কমন নেওয়ার পরে আমরা দেখো কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু পাচ্ছি। আর নিচে মানে হর অংশে আমরা সেম সূত্র পাচ্ছি বি কমন নেওয়ার পরে। আবার লব অংশে বি কমন নেওয়ার পরে আমরা পাচ্ছি কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এবং নিচে সেই সেম সূত্র আমরা এ কমন নেওয়ার ফলে পাচ্ছি। অর্থাৎ এখানে ত্রিকোণমিতির দুটো সূত্র পাচ্ছি, খুবই কমন সূত্র। উপরের যেটা একটি হচ্ছে মান 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, থিটার পরিবর্তে থিটা বাই টু আছে। আর একটি হচ্ছে
উচ্চতর গণিত প্রথম পত্রে সপ্তম অধ্যায়ে যে পঞ্চম প্রশ্নমালা অর্থাৎ 7F বা 7.5 যে বিভিন্ন বই আলোকে সেখানকার সূত্র এখানে ব্যবহৃত হচ্ছে। তো আমি বাম সাইডে মুছে দিচ্ছি। দেখো ইকুয়াল টু কী হবে, কজ ইনভার্স আমরা সূত্রের অ্যাপ্লাই করব এবার, a ইন্টু কস থিটা প্লাস বি ইন্টু 1, নিচে a ইন্টু 1 প্লাস বি ইন্টু কস থিটা। কারণ কস থিটা কেন, যেহেতু এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করি, যেহেতু কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান সমান কস থিটা, এটা আমাদের সূত্র আমরা যে ওই অধ্যায় পেয়েছি। এবং আমরা আরও জানি, এবং সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1। শিক্ষার্থীরা এটা তোমাদের 9-10 বইতে দ্বিতীয় সূত্রটা 9-10 বইতে থিটা দিয়ে আছে। এখানে আমি সূত্র আকারে বোঝাবার জন্য উপরেরটা ডাইরেক্ট সূত্র এবং নিচেরটা সূত্রের প্রয়োগ বোঝাবার জন্য আমি তোমাদেরকে কি করেছি, এ দিয়ে ব্যবহার করেছি। আশা করি প্রমাণটা হয়ে গিয়েছে। এবার আমরা সাজিয়ে লিখব ইকুয়াল টু কজ ইনভার্স, উপরেরটাকে প্লাস অংশ আমরা বি প্লাস এ কস থিটা, নিচে লিখব এ প্লাস বি সাইন থিটা, এবং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রমাণ হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা আশা করছি তোমাদের প্রমাণটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবং এরকম এই অঙ্ক যদি উদ্দীপকের আলোকে তোমাদের পরীক্ষায় আসে, তাহলে হয়তো বা থিটার পরিবর্তে ফাই সাই অন্য কোণ দিয়ে আসবে, বা ABC যে কোনো কোণের মান মানে থিটা পরিবর্তিত হয়ে তোমাদের আসতে পারে। তো সুতরাং আমি এবার বোর্ডটা ক্লিন করব। আমাকে একটু জানাও অঙ্কটা তোমাদের সবার উঠানো হয়েছে কিনা। আমি পরবর্তী প্রশ্নে যাব তোমাদের জন্য। পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শুরু করব। আমাকে একটু জানাও, আশা করছি তোমাদের উঠানো হয়ে গিয়েছে। হ্যাঁ, বেশ কয়েকজনের কাছে আমি কমেন্ট পেয়েছি যে এটা উঠানো হয়ে গিয়েছে। আমি এই পাশটা মুছে পরবর্তী প্রশ্নটা লিখছি। তোমরা যাদের উঠানো হয়নি তারা উঠানোটা কমপ্লিট করে নাও, এবং আমরা পরবর্তী প্রশ্ন শুরু করছি। পরে যে অঙ্কটা আমরা করতে যাচ্ছি এটাও খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু দেখলে তোমাদের কাছে অনেকের কাছে একটু মনে হয় যে কীভাবে করব। প্রমাণ করো যে সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা ইকুয়াল টু, শিক্ষার্থীরা আমি পাশে অংশ এবার মুছে ফেলছি। আমাদের এই যে রাশিটা সমান π/2 অর্থাৎ 90 ডিগ্রি, এটা প্রুফ করতে হবে। খুবই সহজ। আমরা সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করব। লেখা আবার ঘোলা হয়ে গেছে।
এবার ঠিক আছে। আশা করছি এবার লেখা ঠিক আছে। তো লক্ষ্য করো, অঙ্কটা শুরু করার আগে তোমরা লিখে নিবে প্রমাণ করতে হবে যে। তাহলে তোমরা লিখবে প্রমাণ করতে হবে যে সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা ইকুয়াল টু π/2, এটা তোমাদের প্রমাণ করতে হবে। এখন আমি অঙ্কটা শুরু করছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা। এটা আমরা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড লিখলাম। আমরা কি করব এখন, যে সূত্রটা আমাদের আছে সাইন ইনভার্স এক্স আচ্ছা, যদি আমি এখন তো দেখতে পাচ্ছি না, মুছে দিয়েছি বোর্ড। তোমরা কমেন্ট করেছো আমি যদি সাইনের কজের জায়গায় সাইন, পরে ভিডিওটা দেখে নিব, যদি কজের জায়গায় আমি ভুলবশত সাইন লিখে থাকি তাহলে তোমরা ওটা সংশোধন করে নাও। আশা করছি ওটা আমার মিস্টেক হয়েছে, খেয়াল করিনি। আমি পরবর্তীতে ভিডিওটা আবার চেক করে দেখব। এখন তো বোর্ড ক্লিয়ার করে ফেলেছি, বুঝতে পারছি না, যদি আমার মিসিং হলেও হতে পারে, তোমরা একটু সংশোধন করে নিবে প্লিজ। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো এখন আসো, আমাদের যে এখন অঙ্কটা, বর্তমান অঙ্কটা সাইন ইনভার্স √2 cos সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে সাইন ইনভার্স প্লাস এর সূত্রটা হচ্ছে এরকম, সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স লেখার সময় খুব সতর্কভাবে লিখতে হবে, সাইন থিটা ইন্টু √2 সাইন থিটা ইন্টু √1 মাইনাস ওয়াই মানে cos 2 থিটা তার হোল স্কোয়ার, প্লাস যেহেতু সূত্রের মাঝখানে প্লাস আছে তাহলে y ইন্টু √1 মাইনাস √2 সাইন থিটা হোল স্কোয়ার। আমাদের সূত্রটা ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে লক্ষ্য করো, সূত্রের এক্স হচ্ছে √2 সাইন থিটা আর ওয়াই হচ্ছে √cos 2 থিটা। তাহলে এক্স হচ্ছে √2 সাইন থিটা ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি সূত্রের প্রয়োগটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, আমি উপরের দিকে দুটো লাইন মুছে নিচ্ছি পরবর্তী ক্যালকুলেশন আগাবার জন্য। প্রশ্নটাও আমি মুছে দিচ্ছি। আমাদের এই রাশিটা ক্যালকুলেশন করে আমরা পাবো π/2। আচ্ছা, ইকুয়াল টু, লক্ষ্য করো এখন আমাদের ক্যালকুলেশনের পালা। সাইন ইনভার্স √2, এখানে পাচ্ছি সাইন থিটা আছে, এখানে 1 মাইনাস ইন্টু √1 মাইনাস cos 2 থিটা প্লাস
এটা রুট ওভার যা আছে তাই cos 2 থিটা ইন্টু আমরা এখানে পাবো হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 1 মাইনাস শিক্ষার্থীরা এখানে একটা রুট ওভার আছে আর একটি রুট ওভার আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আমাদের এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ রুট 2 সাইন থিটা রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা প্লাস কস 2 থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস রুট 2 স্কোয়ার মানে 2 সাইন থিটা হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। আশা করছি ক্যালকুলেশনের অংশটুকু বোঝা গিয়েছে। পরের লাইন আগাচ্ছি আমি। দেখো কত সোজা, সাইন ইনভার্স এখানে কি হচ্ছে রুট 2 ইন্টু সাইন থিটা আর আমরা জানি 1 মাইনাস কস 2 থিটা সমান সমান 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার 2 সাইন স্কোয়ার থিটা প্লাস রুট ওভার কস 2 থিটা শিক্ষার্থীরা এখানে আমরা এটাকে কস 2 থিটাকে আমরা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা লিখব। কস 2 এই 1 মাইনাস কস 2 থিটা আর 2 থিটা সমান সমান এই যে সূত্রটা আমরা ব্যবহার করছি আমরা এখানে লিখব 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু এইটা আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আমরা কি সূত্র অ্যাপ্লাই করলাম লক্ষ্য করো, আমি সূত্রগুলো লিখছি। এখন আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা সমান সমান 2 সাইন স্কোয়ার থিটা, এটা ব্যবহার করেছি আমরা এই যে এইখানে। এবং আরও একটা ব্যবহার করেছি আমরা এই সূত্রটাই যদি আমরা এভাবে লিখি কস 2 থিটা ইকুয়াল টু এটা এপাশে নিয়ে গেলে এই পাশে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এই সূত্রটাই আমরা একই সূত্র আমরা দুভাবে ব্যবহার করেছি। তো লক্ষ্য করো এবার আমরা আর লাইনটা আগাচ্ছি। সাইন ইনভার্স এখানে রুট 2 সাইন থিটা, এখান থেকেও আমরা পাচ্ছি রুট 2 2কে রুট করলে রুট 2 সাইন স্কোয়ার থিটা হচ্ছে সাইন থিটা আর এখানে প্লাস রুট ওভার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, কারণ সেম দুইটা আছে গুণ আকারে আছে। আমরা জানি এ গুণ এ সমান এ স্কোয়ার, তাহলে আমাদের এ হিসাবে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা রুট ওভার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আমি উপরের দিকে দুটো লাইন মুছছি। সেক্ষেত্রে নিচে দেখা যায় কি না একটু দেখি, আর একটা লাইন লেখা যাবে নিচে। লক্ষ্য করো সাইন ইনভার্স এই রুট টু কত হয় 2 আর সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস এই রুট ওভার আর স্কোয়ার চলে গেলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা 2 সাইন কাটা গিয়ে থাকে হচ্ছে আমাদের। এবার আমি এই লাইনগুলো মুছে দিচ্ছি। সাইন ইনভার্স 1 দেখো 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কাটা যায় থাকে 1 আর আমরা জানি সাইন ইনভার্স 1 হচ্ছে π/2, তাহলে ইস ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব তাহলে কী হচ্ছে ব্যাপারটা প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত হয়ে গেল। টাইম আধা ঘন্টা হচ্ছে, শেষ করে দিই না, কথা শেষ করে দিই। শিক্ষার্থীরা উঠানো হয়ে গেলে আমাকে জানাও। আশা করি দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো।
আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করব। আগামীতে আমাদের আরও কয়েকটি অঙ্ক এই প্রশ্নমালা আর ইম্পর্টেন্ট একটা রুলস বাকি আছে, আর একটি ইম্পর্টেন্ট অঙ্ক বাকি আছে। সেই অঙ্ক দুটো আমরা আগামী ক্লাসে করিয়ে আমরা পরবর্তী প্রশ্নমালায় চলে যাব। সপ্তম অধ্যায়ের পরবর্তী প্রশ্নমালায় আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নমালা পড়ানোর পরে তারপরে আমি তোমাদের সৃজনশীল 2 অধ্যায় মিলে সৃজনশীল প্রশ্ন আলোচনা করে এই অধ্যায়টা সমাপ্ত করব। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবে। আমাদের আজকে বর্তমানে আমরা পুরনো রুটিন অনুসারে কাজ করছি। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার তোমাদেরকে অনলাইনে নোটিশ করেছেন যে 8 তারিখ থেকে আমাদের নতুন রুটিনে ক্লাস হবে। তোমরা সচেতন থাকবে এবং আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা কষ্ট করে হলেও ফলো করবে। আমি জানি আমাদের যে অনলাইনে ক্লাসগুলো চলে, যে লাইভে নেট জটিলতার কারণে বিভিন্ন ক্লাস অনেক সময় ঘোলা হয়ে যায়, তারপরেও তোমরা যে ধৈর্য সহকারে আমাদের সাথে ক্লাসে থাকো, এজন্য তোমাদেরকে আমাদের সকল টিচারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি সমাপ্ত করছি।